আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো স্বামীকে স্ত্রীর বাধ্যগত রাখার তদবির। স্বামীকে স্ত্রীর বাধ্যগত রাখার জন্য নিম্ন নকশা কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া মাটির ভিতরে গাড়িয়ে রাখিবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর বাধ্য থাকিবে। তো বন্ধুগণ, যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে নাই, আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার বন্ধুরা যেন দেখতে পারে, দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, এই নকশাটি খুব উপকারিতা, খুব ফলদায়ক কোরআনী আমল। আমার অনেক রোগীকে আমি এই তদবিরটা প্রয়োগ করেছি। যতজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট দিছে, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। যার স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীকে মারধর করে, স্বামী পরকীয়া করে এবং কি ঠিক মতো চলাফেরা করে না, তার স্বামী তার স্ত্রীকে এই তদবিরটা অনেক উপকারিতা ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে দেখে করতে পারবেন। এমনকি যদি আপনারা না করেন, আমার থেকে নেন, ইনশাল্লাহ আমিও তদবির করে দেব, অনেক ফল পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যখন আপনারা নিজেরা করবেন তখন কিছু আমল আছে, ওই আমল শেষ করে এই তদবিরটা আপনারা করতে হবে। আমলগুলো হলো, মাগরিবের নামাজের পরে নির্জন স্থানে বসে সর্বপ্রথম আপনাকে দুরূদ শরীফ 11 বার পাঠ করতে হবে, ইস্তেগফার 7 বার পাঠ করতে হবে। তারপরে এই নকশাটা লিখতে হবে, নকশাটা লিখে আবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, পাঠ করে নকশার উপরে ফু দিতে হবে। নকশাটা এই নকশাটা লিখতে হবে, নকশাটা দেখে দিয়েছি। তো বন্ধুগণ, যদি আপনারা নিজেরা করেন তাহলে যোগাযোগ করবেন, অনুমতি দিয়ে দিব। আর আমার হাতে করতে চাইলে আমি যোগাযোগ করবেন, আমি তদবির করে দেব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।